الله وبركاته সাতকানিয়া আলিয়া মিউ ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ। আশা করি তোমরা সুস্থ এবং ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ এবং ভালো আছি। আজকে তোমাদের আরবি প্রথম পত্র এর একটি কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ের ৭৯ পৃষ্ঠায় রয়েছে, অর্থাৎ আদ-দারসুস সালিসু আশর, ত্রয়োদশ পাঠ। কবিতার নাম হচ্ছে আল আমানা, অর্থাৎ আমানতদারিতা। তাহলে আমরা কবিতা পাঠ করার শুরুতে প্রথমে আমরা কবিতা এখানে মূল এবারতের শব্দার্থগুলা জেনে নিই, তাহলে আমরা কবিতার অর্থ বুঝতে সহজ হবে। হাসা তো উৎসাহিত করেছে, মাহবুবুন প্রিয়, ইয়াতামিদুনা তারা নির্ভর করে, আসরারুহুম তাদের গোপনীয় বিষয়, ইউদিউনা তারা গচ্ছিত রাখে, লা ইয়াফশি সে প্রকাশ করে না, লা ইউনকিরু অস্বীকার করে না, লা ইয়ানকুসু কম দেয় না, লা উদিউহু তা আমি নষ্ট করি না, লা উদিউহু তা আমি প্রকাশ করি না, আল কতিআতু শত্রু, লা আমুদ্দান্না আমি কখনো বাড়াই না, লা উদিল্লু ভুল পথ দেখাই না, মাতাউন সম্পদ। তাহলে প্রথমে আমরা শব্দার্থগুলো ভালো করে মুখস্থ করে নিব। কবিতার আগে কয়েক লাইন এখানে আমানতদারিতার গুণ সম্পর্কে এবং খেয়ানত করলে কি হবে সেই সম্পর্কে কবিতার প্রাথমিক মূল উৎসটা, মূল বক্তব্য বলতে পারি, প্রথমে এখানে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা প্রথমে এবারটা পড়ব, তারপর আমরা শাব্দিক অর্থ করব। আল আমানাতু সিফাতুন হামিদাতুন বিশ্বস্ততা একটি প্রশংসনীয় গুণ। এখানে সিফাতুন অর্থ গুণ, হামিদাতুন প্রশংসনীয়, আল আমানা অর্থ বিশ্বস্ততা। হাসা আলাইহা দিনু ওয়া আমারা বিহা দিন এ ব্যাপারে উৎসাহিত করেছে এবং এ ব্যাপারে নির্দেশ দিয়েছে। এখানে হাসা আমরা উৎসাহিত করা, উৎসাহিত করেছে, আমারও এখানে নির্দেশ দিয়েছে। আল ইনসানুল আমিনু মাহবুবুন ইনদাল্লাহি তাআলা ওয়া ইনদান নাসি বিশ্বস্ত ব্যক্তি আল্লাহ তাআলা এবং মানুষের নিকট প্রিয়। এখানে মাহবুবুন প্রিয়, ইনদা নিকট, আল্লাহর নিকট এবং মানুষের নিকট প্রিয়। ওয়া হুয়া মারগুবুন লাদাইহিম আর সে তাদের পছন্দের পাত্র। মারগুব মানে আশা প্রকাশ করা, আগ্রহ প্রকাশ, সেই জন্য এখানে পছন্দের পাত্র বলা হয়েছে। ইয়াতামিদুনা আলাইহি ওয়া ইয়ামানুনাহু আলা আসরারিহিম ওয়া ইউদিউনা ইনদাহু আমওয়ালাহুম ওয়া হুয়া লা ইউফশি সিররা আহাদিন ওয়া লা ইয়াগুশু আহাদান ওয়া লা ইয়াকুলু ইল্লা হাক্কান লোকেরা তার উপর ভরসা করে, ইয়াতামিদুনা ভরসা করে, ওয়া ইয়ামানুনাহু মানে বিশ্বস্ত মনে করে, আলা আসরারিহিম তাদের গোপন বিষয়, ওয়া ইউদিউনা এবং তারা গচ্ছিত রাখে মানে আমানত রাখে, ইনদাহু তার নিকট, আমওয়ালাহুম তাদের ধনসম্পদ, ওয়া হুয়া সে লা ইউফশি প্রকাশ করে না, সিররা আহাদিন কারো গোপন বিষয় প্রকাশ করে না, ওয়ালা ইয়াগুশু এবং ধোঁকা দেয় না, আহাদান কাউকে,
ওয়ালা ইয়াকুলু, আর সে বলে না ইল্লা হাক্কান, সত্য কথা, অর্থাৎ মিথ্যা কথা বলে না। ওয়ালা ইউনকিরু, সে অস্বীকার করে না আমানাতান, আমানত, আহাদিন, কারো আমানত অস্বীকার করে না। ওয়ালা ইয়াখুনুহা, এবং সে তা খেয়ানত করে না। ওয়ালা ইয়ানকুসু, সে কমায় না মিনহা, তা থেকে, শাইয়ান, সামান্য। আল ফাতাল আমিন, আল ফাতাল আমিনু ইউনশিদু ওয়া ইয়াকুলু, বিশ্বস্ত যুবক সঙ্গীত আবৃত্তি করে বলে, আনা ফাতান আমিনুন লি খুলুকুন ওয়া দীনুন, আল হাক্কু লা উযীউহু ওয়াস সিররু লা উযীউহু, ওয়া আরজিউল ওয়াদিআতা হাত্তা মাআল কতিআতা, ওয়া লা আমুদ্দান্না ইয়াদি ইলা মাতাইন আহাদিন, ওয়া লা আকুলু বাতিলান ওয়া লা উদিল্লু সাইলান, মান ইউখিনিল আমানা আহলাকাতহুল খিয়ানা, উনকিরুজ যুলমা দাইমান ওয়া আমাল বিল আদালাতি। কি সুন্দর করে কবিতা আবৃত্তি, মানে গানের সুরে আবৃত্তি করছেন। আনা ফাতান আমিনুন, আমি একজন বিশ্বস্ত যুবক, এখানে ফাতা এটা যুবক। লি খুলুকুন ওয়া দীনুন, আমার নিকট আছে সৎ চরিত্র এবং দিন, দুইটা গুণ, একটা হচ্ছে সৎ চরিত্র, একটা হচ্ছে দিন। আল হাক্কু লা উযীউহু, কারো অধিকার আমি নষ্ট করি না। ওয়াস সিররু লা উযীউহু, আর কারো গোপন বিষয় প্রকাশ করি না। ওয়া উরজিউল ওয়াদিআতা হাত্তা মাআল কতিআতা, আমি আমানত ফিরিয়ে দিই, এমনকি শত্রুর ক্ষেত্রেও, শত্রুর আমানত রাখলেও তা ফিরিয়ে দেয়। ওয়ালা আমুদ্দান্না ইয়াদি ইলা মাতাইন আহাদিন, আমি কারো সম্পদের দিকে হাত বাড়াই না। ওয়ালা আকুলু বাতিলান ওয়ালা উদিল্লু সাইলান, আমি মিথ্যা বলি না, আর আমি অনুসন্ধানীকে ভুল পথ দেখাই না। মান ইয়াখিনুল আমানাতা আহলাকাতহুল খিয়ানাত, মান ইউখিনিল আমানাতা আহলাকাতহুল খিয়ানা, যে আমানতের খেয়ানত করে, খেয়ানত তাকে ধ্বংস করে। উনকিরুজ যুলমা দাইমান ওয়া আমালু বিল আদালাতি, আমি সর্বদা জুলুমকে ঘৃণা করি এবং ন্যায়পরায়ণতার সাথে কাজ করি। কি সুন্দর একটা কবিতা। আমরা এই কবিতাটা ভালো করে মুখস্থ করব। এই কবিতাটা পরীক্ষায় অবশ্যই আসবে। তোমরা এই কবিতাটা ভালো করে মুখস্থ করবে, অর্থ বুঝে বুঝে, এমনি অর্থ পরীক্ষা লিখতে হবে না, তোমরা এই কবিতা ভালো করে মুখস্থ করবে। তো যুবক বলছে, মানে আমি একজন বিশ্বস্ত যুবক, আমার দুইটা গুণ, একটা হচ্ছে সচ্চরিত্র, একটা হচ্ছে দিন। বলছে আমি কারো অধিকার নষ্ট করি না, কারো গোপন বিষয়ও প্রকাশ করি না, মানে আমানতদারিতা। আমি কারো আমানত রাখলে তা ফিরিয়ে দিই, এমনকি এই আমানতটা শত্রুর পক্ষে হলেও। আমি কারো সম্পদের দিকে বাড়াই না, হাত বাড়াই না। আমি মিথ্যা বলি না, আর আমি অনুসন্ধানীকে ভুল পথ দেখাই না। কেউ কোথাও যাওয়ার জন্য জিজ্ঞেস করলে সে ভুল পথ দেখিয়ে দেয় না। সে আমানতের খেয়ানত করে না। যে আমানতের খেয়ানত করে, সে কি খেয়ানত তাকে কি করে, ধ্বংস করে। সে সর্বদা জুলুমকে কি করে, ঘৃণা করে এবং ন্যায়পরায়ণতার সাথে কাজ করে। তাহলে এটা আমাদের ব্যক্তিগত জীবনেও অবশ্যই কাজে আসবে। তার মানে আমরা সবসময় সত্য কথা বলবো, বিশ্বস্ততার সাথে থাকবো। যে বিশ্বস্ততা, অর্থাৎ যে বিশ্বস্ত ব্যক্তি, তাকে আল্লাহও ভালোবাসে এবং সকল মানুষও তাকে ভালোবাসে এবং পছন্দ করে। আর যে মিথ্যা কথা বলবে এবং আমানতের খিয়ানত করবে, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। তাহলে আমরা সবসময় বিশ্বস্ত তার থাকবো, বিশ্বস্ত ব্যক্তিকে সর্বদা কি সাহায্য করব এবং অন্যায়কারীদেরকে আমরা প্রশ্রয় দিব না। তাহলে আমরা এই কবিতাটা অবশ্যই শিখব এবং ভাষায় লিখব।
কবিতা থেকে দুইটা প্রশ্ন লিখতে হয়। এই কবিতার মধ্যে আমরা এই কবিতা থেকে কমপক্ষে একটা অথবা দুইটা আমরা প্রশ্ন শিখি। দেখি কি কি প্রশ্ন দেওয়া আছে। আজিব আনিল আসইলাতি তালিয়া শাফাহিয়ান ওয়া কিতাবাতান। বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর মৌখিকভাবে এবং লিখিতভাবে দাও। তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখি, আলা আইয়ি সিফাতিন হাসসা দীনুল ইসলামি। বলছে কোন গুণ অর্জনে ইসলাম ধর্ম উৎসাহিত করেছে। সিফাতুন গুণ, আইয়ুন মানে কোন গুণ অর্জনে ইসলাম ধর্ম উৎসাহিত করেছে। উত্তর হবে হাসসা, আমরা আলা আইয়ু সিফাতিন এটা বাদ দিব, আমরা লিখব হাসসা দীনুল ইসলামি, আগে এটা লিখব শেষের অংশ, এটা হাসসা দীনুল ইসলামি মানে ইসলাম ধর্ম উৎসাহিত করেছে কিসের, কোন গুণ, আলা সিফাতিল আমানা অর্থাৎ বিশ্বস্ততার গুণের প্রতি উৎসাহিত করেছে। তবে 2 নম্বর দেখা যাচ্ছে মানিল মাহবুবু ইনদাল্লাহি ওয়া ইনদান নাসি। মান এখানে খে আল্লাহ এবং মানুষের নিকট প্রিয়। তো আমরা লিখব মানের জায়গায় শুধু লিখব আল ইনসানুল আমিনু, আর বাকিগুলো ঠিক থাকবে। বিশ্বস্ত ব্যক্তি মাহবুবুন ইনদাল্লাহি ওয়া ইনদান নাস, তাহলে আমরা শুধু মানের জায়গায় লিখব আল ইনসানুল আমিন। তবে 3 নম্বর প্রশ্ন, মা হিয়া সিফাতুল আমিন, এই বিশ্বস্ত গুণগুলা কি কি। আল জবাব আল আমিনু লা ইউফশি সিররান আহাদান, আল আমিনু লা ইউফশি সিররা আহাদিন ওয়ালা ইয়াগুশু আহাদান ওয়ালা ইয়াকুলু ইল্লা হাক্কান ওয়ালা ইউনকিরু আমানাতা আহাদিন ওয়ালা ইয়াখুনুহা ওয়ালা ইয়ানকুসু মিনহা শাইয়া। আমরা কবিতার যেগুলা কি বিশ্বস্ততার গুণ আমরা দেখতে পাই, বিশ্বস্ত ব্যক্তি কারো গোপন বিষয় প্রকাশ করে না, কাউকে ধোঁকা দেয় না, অসত্য কথা বলে না, কারো আমানত অস্বীকার করে না, খেয়ানত করে না এবং তা থেকে সে সামান্যও কমায় না। এগুলো বিশ্বস্ততার গুণ। সিফ খুলুকাল আমিন কামা ফিন নাশীদ, কবিতার আলোকে বিশ্বস্ত ব্যক্তির চরিত্রের বর্ণনা দাও। তো আমরা কবিতা শিখলে এই প্রশ্নটা আমরা উত্তর দিতে পারবো। তো মান তুহলিকুহুল খিয়ানাতু, মান মানে কে, খেয়ানত কাকে ধ্বংস করে, মান এখানে খেয়ানত, তুহলিকুহুল খিয়ানা, খেয়ানত কাকে ধ্বংস করে, মাই ইউখিনুল আমানা তুহলিকুহুল খিয়ানা, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, খেয়ানত তাকে ধ্বংস করে, অর্থাৎ যে আমানতের খেয়ানত করবে, খেয়ানত তাকে কি করবে, ধ্বংস করবে। তাহলে আমরা এখানে প্রশ্ন থাকবে 1, 2, আমরা কবিতাটা শিখব, কবিতার পরে এই প্রশ্ন দুটো শিখব, 1 নাম্বার 2 নাম্বার। তো দেখি তাহলে তোমরা যদি কবিতা মুখস্থ করে নাও তাহলে তোমরা ডান বাম এটা মিলাতে পারবে। সিলবাইনাল মজমুআতাইন আলিফ ও বা লিয়াকুনুল মাআনা সহিহান। তাহলে তোমরা এখানে কবিতা যদি মুখস্থ করো তাহলে তোমরা এটা কি করতে পারবে, মিলাতে পারবে। আলিফ ও বা অংশের মাঝে এমনভাবে মিল করবে যেন অর্থ সঠিক থাকে, অর্থাৎ আনা ফাতান আমিনুন কোনটা হবে, আমরা কবিতা পড়ছি আনা ফাতান আমিনুন লি খুলুকুন ওয়া দীনুন মাই ইয়াখিনুল আমানা আহলাকাতুল খিয়ানা ওয়ালা আকুলু বাতিলান ওয়ালা উদিল্লু সাইলান আল হাক্কু লা উদিউহু আস-সিররু লা উযিউহু ওয়ালা আমুদ্দান্না ইয়াদি ইলা মাতাইন আহাদিন। তাহলে আজকের পড়ায় এতটুকু থাকলো। তোমরা আগামী সপ্তাহে ক্লাস আসার আগেই এই কবিতাটা শিখবে এবং লিখবে। এরপর 2টা প্রশ্ন, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন শিখবে, লিখবে এবং কবিতাটা ব্যক্তিগত জীবনে, আমরা নিজের ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে সব ক্ষেত্রে আমরা কাজে লাগার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।